মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে দেশের তেলের বাজারে। দীর্ঘ সময় তেল পাম্পের লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো মিলছে না জ্বালানি, যার বিরূপ প্রভাব পড়ছে কৃষিখাতেও। ধানসহ বিভিন্ন ফসলে ঠিকমতো সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। হাওরের মাঠে মাঠে বোরো আবাদ, ফসল পরিচর্যায় ব্যস্ত চাষিরা। প্রতি বছর আগাম বন্যায় ফসল হানি নিয়ে দুশ্চিন্তায় থাকেন হাওরপাড়ের চাষিরা। এবার বাড়তি দুশ্চিন্তায় জ্বালানি তেলের সংকট। স্থানীয় খুচরা বাজারেও ডিজেল প্রায় উধাও, এতে ব্যাহত হচ্ছে সেচ। আমি পাইতেছি বর্তমানে 2 লিটারে আমার জমি ওইটাতে না, মানে বিজাইতারছে না, ভান্নে কুলাইতারছে না। দিল্লি 10 লিটার তেল লাগে, 2 লিটার তেল দিয়ে 2 লিটারে তো আমরা সিডা হয় না। আমরা মনে নৌকা ক্যাটবার হইতাছে, ক্যাট নষ্ট হইতাছে, 2 লিটারে পানি হয় না। একই চিত্র উত্তরাঞ্চলেও। বেশি বিপাকে বরেন্দ্র অঞ্চলের চাষিরা। এমনিতেই শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, তার উপর জ্বালানি সংকটে নিরবিচ্ছিন্নভাবে চলছে না গভীর নলকূপ, তাই ব্যাহত জমির সেচ। 3-4 জায়গায় ঘুরছি, ঘোরার পরে একটা দোকান থেকে আমরা তেল পাইছি। তেল খুবই সংকট, তেল দিতে যাচ্ছে না। তবে দাম যে আগে যেটা নিত সেটাই নিচ্ছে। এই তেল আনছি আমার একবার হবে, তারপরে আর এই তেল নাই। পরে সংকট হলে আমার বিপদ পড়ে যাবো। সরকার যদি আমার তেলের বিষয়টা দিয়ে আমাদেরকে এই একটু লক্ষ্য রাখে, তাহলে আমরা সুন্দর তেলটা যদি পাই, আমরা শেষটা ভালো মতো দিতে পারবো, আমার ফলনও ভালো হবে। এই অবস্থায় ফসল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, তাই দ্রুতই সংকট সমাধান চায় কৃষকরা। ডিজেল পাওয়া না গেলে আমাদের আবাদ করা খুব কষ্টকর হয়ে যাবে, কারণ হওয়া ধান নষ্ট হয়ে যাবে। দেশের তো পরিস্থিতি খারাপ। যদি তেলের দাম যদি এই বর্তমান যেরকম আছে এই অবস্থায় যদি থাকে তাহলে সমস্যা হবে না। যদি বাড়তি হয় তাহলে সেচের দামও বাড়তি হয়ে যাবে এবং তাতে কৃষকের ক্ষতি হবে, লাভবান হতে পারবে না কৃষক। কৃষি বিভাগ বলছে চাষি ও সেচ পাম্প মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি নিশ্চিতের চেষ্টা চলছে। প্রশাসনের সাথে সমন্বয় করেই হচ্ছে কাজ। আমরা ইতিমধ্যে বিভিন্ন পাম্প মালিকদের সাথে কথা বলেছি। কৃষিকাজের জন্য চাহিদা মোতাবেক তেল যেন কৃষক নিতে পারে, সেই জন্য আমরা তৎপর আছি। তারপরেও যদি কোনো পাম্প মালিক কৃষকের চাহিদা মতো তেল সরবরাহ না করে, আমরা অভিযোগ পাইলে সাথে সাথে সেটির ব্যাপারে পদক্ষেপ নেব। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ। দ্রুতই সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্টরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।